আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে এই ভারত মহাদেশে অর্জুন মিশ্র নামে একজন গরিব ব্রাহ্মণ ছিলেন। অনেকেই হয়তোবা জানেন। দেখেন তার কাজটা কি ছিলেন, তিনি গীতার শ্লোকগুলো বাংলায় লিপি করতেন। আর গরিব ব্রাহ্মণ তো পেটের ক্ষুধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতেন, যা ভিক্ষা পেতেন তাই দিয়ে তার সংসার চালাতেন। একদিন অর্জুন মিশ্র গীতার একটা শ্লোক বাংলায় অনুবাদ করছেন, লিপিকার করতেছেন। দেখেন শ্লোকটা এরকম ছিলেন, অনন্যা সিউন্তে মাং যেজনা পাঠ্যপাশত নিত্যাং তেষাং অভিযুক্তনং যোগক্ষেম বহম বহম। অনন্যা চিন্তে অর্থ অন্য কোনো বিষয়ের প্রতি চিন্তা না করে, মাং যেজনা যে ব্যক্তি পাঠ্য পাশে অর্থাৎ আমাকে যুক্ত হন, যোগক্ষেম অর্থাৎ তার অপ্রাপ্ত বস্তুর সন্ধান এবং প্রাপ্ত বস্তুর ভার আমি কি বহম বহম আমার কাঁধে করে বহন করি। এখন অর্জুন মিশ্র যখন ওই লিপিকার বাংলা করছেন তখন তার একটু খটকা লাগে। ভগবান আমাদের এই জগৎটির সৃষ্টি করেছেন, তাই বলেছেন না? যে ভগবান আমাদের স্রষ্টা, সে কিভাবে আমাদের ভার বহন করবে? সে আমাদের দান করতে পারে, তাই না? একজন জমিদার কি করে? তার যে প্রজা আছে তাদেরকে দান করে না। ভগবান তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে সে কিভাবে তার ভার বহন করবে? সে হয়তোবা আগের দিনে তো আর এরকম এত কম্পিউটারে টাইপ করা ছিল না, হাতে লেখা ছিল। তাই সে কি করলেন, ওই বহম বহম কেটে দিয়ে সেখানে লিখে দিলেন দাদম বহম, অর্থাৎ আমি সেই ভক্তকে দান করি। যখন এইভাবে কিছুদিন কেটে গেল, একদিন সেই গরিব ব্রাহ্মণ কি করছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়েছেন, যে আজকে আমি ভিক্ষা করে যা পাবো তাই দিয়ে গোবিন্দের ভোগ দিয়ে প্রসাদ সেবা করব। যখন এমন মনোবাসনা, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, আজ কোথাও গিয়ে কোনো ভিক্ষা পেলেন না। যার আমি নাই দিয়েছে সেই তাকে তাড়িয়ে দিয়েছে। গরিব ব্রাহ্মণ দিন আনে দিন খায়, আহার পাচ্ছেন না। তখন সে কি করলেন, আর না পেয়ে সেখান থেকে আস্তে আস্তে গৃহের দিকে আসার পথে দেখেন পথিমধ্যে একটা বট গাছ। তখন সেই গাছের তলায় সে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবান দেখো আজ তুমি আমাকে কিছুই জোটাই দিলে না, আমি জানি না আজ কি দিয়ে তোমার ভোগ দেব। ভগবান তুমি ছাড়া এখন আমাকে উদ্ধার করার আর কেউ নাই। এই এক চিন্তা করতে 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 ভগবানের নাম করতে করতে বৃক্ষতলায় সে ঘুমায় পড়লেন। যখন ঘুমায় পড়লেন, ঘুম থেকে জেগে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে সবাই 3-4 জন মানুষ সবাই অভুক্ত রয়েছে। তাই অর্জুন মিশ্রের মনে উৎকণ্ঠা, তাড়াতাড়ি গৃহে গিয়ে দেখি আমার গৃহে কি হচ্ছে। তাড়াতাড়ি ব্রাহ্মণ আমার বাড়িতে প্রত্যাবর্তন করছেন। যখন গৃহের দ্বারে এসে দাঁড়িয়েছেন, ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণকে দেখেই বলছে, ঠাকুর তুমি আজ এত দেরি করলে কেন? এত দেরি করলে কেন? এদিকে আমি তোমার ঠাকুরের ভোগ লাগিয়ে তোমার জন্য বসে রয়েছি, তুমি আসবে আর তারপরে আমরা দুজনে একসাথে ঠাকুরের প্রসাদ সেবা নেব। যখন এই কথা বলছেন তখন অর্জুন মিশ্র ভাবছেন, সে তার স্ত্রী বুঝি তার সঙ্গে বিদ্রুপ করছে। আজ তো কোনো অন্ন পাই নাই, তাহলে কি দিয়ে ঠাকুরের ভোগ লাগাবো? তখন তার স্ত্রী বললেন, ঠাকুর একই কথা বলছো তুমি একই কথা বলছো, তুমি একবার গৃহে চলো, দেখবে কত অন্ন দিয়ে ঘর পরিপূর্ণ। যখন এই কথা বলছে তখন অর্জুন মিশ্র বলল, এত অন্ন তুমি পেলে কোথা থেকে? কোথায় পেলে?
অর্জুন মিশ্র স্ত্রী বললেন, দেখো কিছুক্ষণ আগে দুইটা বালক আমার গৃহে এসেছিল, একজন শ্যামবর্ণে আরেকজন ধবল বর্ণে। তারা আজকে আমার গৃহে এসে বলল, তুমি নাকি আজ রাজ দরবারে গিয়েছো। রাজ দরবারে গিয়ে সেখান থেকে অনেক অন্ন পেয়েছো, সেই অন্নগুলো তাদের মাধ্যমে আমাদের গৃহে পাঠিয়ে দিয়েছো, এই বলল। যখন তারা কি করে, একবার গৃহমাঝে রেখে যায় আরেকবার নিয়ে আসে, একবার রেখে যায় আবার নিয়ে আসে। কিছুক্ষণ পরে দেখি তাদের দুজনের পিঠ থেকে রক্ত ঝরছে। তাদের পিঠ থেকে রক্ত ঝরা দেখে আমি তাদের জিজ্ঞাসা করলাম, ওহে ওহে বালক, তোমাদের পিঠ থেকে রক্ত ঝরছে কেন? তখন তারা বলল, দেখো তারা নাকি তোমার ভার বহন করতে পারে না, তারা নাকি তোমার ভার বহন করতে পারে না, তাই তুমি তাদেরকে বেত দিয়ে আঘাত করেছ। অর্জুন মিশ্র আর ঠিক থাকতে পারলো না, সে নিজে বুঝতে পারলো এ তো আর কেউ নয়, স্বয়ং ভগবান কানাই এবং বলরাম এসেছিল আমার গৃহে। তাদের ওই যে আমি বলেছিলাম গীতার সেই বহম্মহম, অর্থাৎ আমি ভক্তের ভার বহন করি, আমি সেখানে লিখে দিয়ে লিখেছিলাম দাদম্মহম। তাই তো সে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আজ এই পরীক্ষাটুকু করেছে। দেখো ভগবান না, যদি ভগবানকেও ভগবান ডাকার মতো ডাকা যায়, তাহলে ভগবান যুগে যুগে জন্মে জন্মে ভক্তের ভার তার এই কাজে বহন করে বেড়ায়, এটাই তার বাস্তব উদাহরণ। তাই ভগবান আজ বললেন, এই জগতে আমি তাই হই যে আমার, এই জগতে যে আমার হয়, আমি তো এই জগতে শুধু তারই হই।